তার মানে তাসমালায় পিকনিক উপলক্ষে বেশ কিছু বড় বড় বাসনপত্র ঢুকবে। যাই, বসের কানে খবরটা দিয়ে আসি। ও বেশ কিছু অর্থযোগ আছে না, কাজটা হাসিল করতে পারলে বেশ ভালোই লাভ হবে, কি বলি? হ্যাঁ বস, খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো তোমাকে জানাই। বেশ অনেকদিন মার্কেটের অবস্থা খুব খারাপ, এটা পকেটটাকে গরম করতে হবে না নাকি? হ্যাঁ, কাল তো আবার নিউ ইয়ার, কাজটা ভালোই ভালোই নিতে গেলে বেশ একটা জম্পের খাবার দাবার হবে, কি বলি? কি বস, এর জন্যই তো আমি দৌড়ে দৌড়ে খবরটা দিতে এলাম। পাক্কা খবর আছে বুঝলে। কাল ঠিক দুপুর দুটো কাজটা মিটিয়ে ফেলতে পারলেই কয়েক মাসের জন্য নিশ্চিন্ত। দেখলি তো, আগে বছরের শেষ দিন আজকে হুলোদার বাটুলদা স্কুল কামাই করলো। মাঝখান থেকে ওদের সঙ্গে পিকনিকের ব্যাপারটা নিয়ে কোনো কথা বলা হলো না। আমার মনে হয় ওরা কোনো একটা গন্ডগোল পাকাবেই, ওরা দেখে নিস। সে আমরা ওদের ভরসা করে একটা কাজের দায়িত্ব দিয়েছি, এবার ওরা সেটা ঠিক করবে কিনা সেটার দায়িত্ব ওদের। তবে আমাদের এই বিষয়ে একটু চোখ কান খোলা রাখতে হবে, বুঝলি? ঠিক বলেছিস। না, এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া সেরে ক্লাবের মাঠে আসছি। বাসনপত্র আর বাস্কট দুটোই ঢুকে যাবে। হ্যাঁ চল, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। আমি একেবারে ঠিক সময় মামার সঙ্গে মাঠে পৌঁছে যাব। হ্যাঁ চল এখন বাড়ি যাই। বাস পাঠালো কিন্তু বাসনপত্র পাঠালো না। এখন বাসনপত্র কোথা থেকে জোগাড় হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হুলোদার বাটুলিদাকে তো বারবার বললাম যে বাসন আর বাস এই দুটো মনে করে বলে আসতে। আর হুলোদা পাটালিরাও তো আজ সকাল থেকে কোনো পাত্তাই নেই, স্কুলেও যায়নি। এই ছেলে দুটোকে নিয়ে খুবই চিন্তা হয়, কোনো দায়িত্ববোধ নেই। আর ডেকোরেটরদেরও বলিহারি বাবা বেয়াক্কেলের মতো ফোন অফ করে রেখেছে। এইবার ওদের দোকানে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। দেখো গিয়ে হুলো আর বাটালি নাকে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। বছরের শেষ দিন কিনা, তাই এক বছরের শেষ ঘুম ঘুমিয়ে নিচ্ছে। তা তো একবার একটু ডেকোরেটার্সের দোকানিকে একটু খোঁজ নে না বাবা, তাহলেই তো চিন্তা মিটে যায়। তাই ভালো, চলো একটু একবার ধু দিয়ে আসি। আর চিন্তি তুই একবার মিটকে আনতে পারি যা, গিয়ে তো খবর নিয়ে। ঠিক আছে, ওরা যা, আমি ওই দিকটা সামলে নিচ্ছি। হ্যাঁ তাই কর, আমিও একবার থানা থেকে ঘুরে আসি। ও হুলোদা, হুলোদা, ও পাটালিদা, কি গো? এই কে রে? কে এইভাবে ডাকছে? চিমটি গলা আবার কি হলো রে বাবা? বছরের শেষ ঘুমটা আমি মাটি করে দিলাম। এসব বাজে না বলে চল শুনে আসি কি বলতে ডাকছে। বিকেল হয়ে গেল। কি এই দুপুরবেলায় কোন ভগবানের ধ্যানে বসতিস রে? এই দেখ, এই বাজে বকা বন্ধ কর। আজ যে দুপুর দুটোই রাস্তার ডেকোরেটরের কাছে যেতে হতো, সেটা তো মনে আছে? এই যা, এইবার ওরা তো আমাদের যে বাসনপত্রগুলো নিয়ে আসতে বলেছিল, কারণ ওদের লরির ড্রাইভার নতুন। এবার কি হবে? আমার তো সেটা মাথা থেকে বেরিয়ে গেছিল। ও হুলোদা, উত্তর দিচ্ছ না কেন? আরে দাঁড়া আসছি। বল বল বল, যা বলা ঝটপট বলে ফেলতে দেখি। তোমাদের কি কোনো বুদ্ধি নেই হুলোদা? এদিকে ফাঁকা বাস এসে দাঁড়িয়ে আছে, বাসে তো বাসনপত্র নেই। এবার রান্না হবে কিভাবে? আর রান্না না হলে তো পিকনিকটাই মাটি হয়ে যাবে। তো আমরা কি করব? আমরা কি তোদের চাকর নাকি? যখন যা বলবি সেটাই করতে হবে। আমরা এখন কিছু করতে পারবো না। পিকনিক যখন তোরা অ্যারেঞ্জ করেছিস, তখন তোরাই যা পারিস সব, আমাদের হাঁটাতে আসিস না। ঠিক। আর বাসনপত্র চলে এলে জানাস, আমরা ঠিক সময় ক্লাবের মাঠে পৌঁছে যাবো। টাটা। বাবা, কি মেজাজ! ওদেরকে এই কাজের দায়িত্বটা দেওয়াই উচিত হয়নি। কিরকম করে ফাঁসিয়ে দিল। আচ্ছা দাদা, এখানে কোথায় লরি পাওয়া যাবে? আসলে আমার অনেকগুলো বাসন কোসন আনতে হবে। এখানে তো লরি পাওয়া যায় না। এই রে, তাহলে কি করে বাসন কোসন গুলো নিয়ে যাবো? কি অদ্ভুত মানুষ রে বাবা, ভাঙা সাইকেল নিয়ে লরির খোঁজ করছে, আবার বাসন কোসন। গিয়ে দেখি দোকান বন্ধ। হ্যাঁ, কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কেউ সাড়া দিল না। আমার কিন্তু বিষয়টা একদম ঠিক লাগছে না বড় বাবু।
একটা রহস্যের গন্ধ পাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। হ্যাঁ, এটা কিন্তু আমার মনে হয়েছে। জানিস না, হুলোদার বাড়ি থেকে আসার সময় রাস্তায় একটা অচেনা লোককে দেখলাম। একটা ভাঙা সাইকেলে করে একটা বড় ঝুড়ি নিয়ে বাজারের সব লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে যে বড় লরি কোথায় পাওয়া যাবে এক্ষুনি। কিন্তু সে এইভাবে সবার কাছে পাগলের মতো লরি খুঁজছে কেন? এই ভেবে কেমন যেন খটকা লাগছে। উফ, থাম তো তোরা। এই তোদের বয়সে আমিও এইরকম সবকিছুতেই রহস্যের গন্ধ খুঁজে পেতাম। আর এটা তো খুবই সাধারণ ব্যাপার। হয়তো বড় কোনো ভাঙাচোরা জিনিসের খোঁজ পেয়েছে যেটা ওর সাইকেলে ঝুড়িতে আসবে না, তাই সেটা নিয়ে যাওয়ার জন্য হয়তো লরি খুঁজছে। এই নিয়ে এত ভাবার কি আছে? আপনি যাই বলুন বড়বাবু, ওই লোকটার বিষয়টা একটু ঝালিয়ে নিলে হয় না? চলো চিমটি, কোথায় আছে লোকটা দেখে আসি। এইসব গোয়েন্দাগিরি না করে বাসনপত্র কিভাবে জোগাড় করা হবে সেটা নিয়ে ভাব, নইলে অনেক লেট হয়ে যাবে পৌঁছতে। ঠিক আছে কাকু, আমরা যাওয়ার পথে হরিদার দোকানে গিয়ে দেখি, যদি এক বেলার জন্য দোকানের বাসনপত্র আমাদের ভাড়া দেয় তবে তো কাজ মিটেই গেল। কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। এই হুলোদার বাটালিদার উপর দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে। আমরা এই কাজটা করে নিলে আজকে এতক্ষণে পিকনিক স্পটে পৌঁছে যেতাম। ওই দেখ মাঠ, ওই লোকটা। ও কাকু, কাকু কি খুঁজছো বলো তো তখন থেকে? তোমরা বাচ্চা ছেলে, তোমাদের কাছে এইসব খবর থাকবে না। যাও যাও, মেলা কাজ বাড়িও না। একটা বড় অর্ডার পেয়েছি, সেটাই আনতে যেতে হবে। তাই একটা বড় গাড়ি দরকার, মানে ছোট ট্রাক বা লরি। কিন্তু এখন তো কোথাও লরি পাওয়া যাবে না। আমরা তোমাকে একটা লরির ব্যবস্থা করে দিতেই পারি, তবে কোথায় এত জিনিসপত্র বিক্রি হচ্ছে সেটা আমাদের বলতে হবে। তবে তেমন কিছুই না, জাস্ট ফর জেনারেল নলেজ। এত নলেজ নিয়ে কি করবে? ধুয়ে জল খাবে? বেশি বক বক না করে যাও তো। আমার মনে হচ্ছে আজ আর লরি পাবো না। তার থেকে বরং এটা নিয়েই যাই। 4-5 ট্রিপ দিলেই কাজ অনেকটা মিটে যায়। তোমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও। হ্যাঁ, আমরা তো শুধু তোমাকে একটু হেল্প করতে এসেছিলাম। মানুষ তো মানুষের জন্য, কি হ্যাঁ? ঠিক আছে, হেল্প দিবে না যখন তখন ঠিক আছে। তোমার কপাল ভালো রাখলে আমাদের আবার দেখা পেয়ে যাবে। এখন তাহলে আসছি। বুঝলি বলু, চিমটি ঠিকই বলেছে। লোকটা মনে হলো ফিরে যাওয়া যাবে না, বুঝলি? হ্যাঁ, আমারও সেটাই মনে হলো। চল তো লোকটার পেছন পেছন লুকিয়ে লুকিয়ে যাই। বিষয়টা না দেখলে মনটা কেমন একটা উসকুস করবে রে। সেই ভালো। চিঠি, তুই ক্লাবের মধ্যে ফিরে যা। দরকার হলে আমি বড়বাবুকে মেসেজ করে দেবো, তাড়াতাড়ি লোকেশনে চলে আসবি। ঠিক আছে, তোরা সাবধানে যাস।